দেখুন, বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে চাই সেখানে সুস্থতা আসুক। কয়েকজন মানুষ যারা মানবতা বিরোধী, কয়েকজন মানুষ যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী, তারা বাংলাদেশের মাটি থেকে এমন কিছু হুমকি দিচ্ছেন, তাতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজের প্রচুর মানুষ যারা এই কথাগুলোর পক্ষে নেই, তারা কলুষিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষ ঠিক আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নির্দেশে এবং তৃণমূলী পুলিশের ভয়েতে যেভাবে শিল্পী, লেখক, বুদ্ধিজীবী বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা গণতান্ত্রিক অধিকারের কথা বলতে পারেন না, মুখ বুজে থাকতে হয়, এবং সরকারি চেয়ারে বসে থাকা এই শাসক দল তৃণমূলের নেতামন্ত্রীরা বিচ্ছেদের কথা বলেন, বিভিন্নতার কথা বলেন, আতঙ্কের কথা বলেন, ঠিক তেমনটাই বাংলাদেশের জামাতের নির্দেশে চলা এই ইউনিট সরকারের পক্ষ থেকেও বেশ কিছু মানুষ তেমন কিছু বার্তা দিচ্ছেন, এবং আমাদের মনে হচ্ছে বুঝি পুরো বাংলাদেশে এই কথা বলছে। আসলে বাংলাদেশে ইউনিট সরকার আসবার পরে যে চরম আর্থিক দুরবস্থা চলছে, যেখানে প্রায় ৮০% দরিদ্র মানুষ, কারণ সে দেশে মধ্যবিত্তের সংখ্যা কম, যার অধিকাংশই মুসলমান, সনাতনীরাও রয়েছেন, সেই যে অপদার্থতা ইউনিট সরকার তাদের উপদেষ্টার, সেখান থেকে নজর ঘোরাবার জন্য বেশ কিছু জামাতে ইসলাম, গজাতুল হিন্দের কথা বলা এই ধরনের দল এবং মতের পক্ষে হাওয়াটাকে ঘুরিয়ে অপদার্থতা ঢাকবার চেষ্টা করছে ইউনিট সরকার। আমরা চাই এই অশান্তির আগুন থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, নাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ দুভাবে ঘটবে। এক, বাংলাদেশে যারা গণতন্ত্র প্রেমী, মানবতা প্রেমী, সংখ্যালঘুদের প্রতি ধর্মনিরপেক্ষতা চাওয়া যে মুসলমান সমাজ, যাদের মেয়েদের বোরখার নিচে ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা বলছে জামাতের দলগুলো, তারা রাস্তায় নামতে বাধ্য হবে। দুই, যারা খেতে পাচ্ছেন না, ১৪০ টাকা দিয়ে ডিমের জোড়া কিনতে হচ্ছে, তেল, চাল, ডাল কিনতে পাচ্ছেন না, তারা ৮০%। যাদের রিক্সা টেনে জীবনযাপন করতে হয়, তারাও কিন্তু জড়ো হবে এই ইউনিট সরকারের বিরুদ্ধে। উনিশবাবু আজকে এসেছেন, তিনি বাংলাদেশে কোনোদিন ভালোবাসেননি, ভালোবাসতেন না। অতিথি শিল্পী, ডলারে পাউন্ডে রোজগার করেন, বিদেশে থাকা মানুষ। তিনি নোবেল পেয়েছেন, নোবেল শান্তির জন্য। আর বাংলাদেশকে যারা অশান্তিতে ভরিয়ে দিচ্ছে, তিনি জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন। তিনি চিন্ময় কৃষ্ণ প্রভু সমেত সংখ্যা লঘু যারা হিন্দু রয়েছেন, তাদেরকে বিনা বিচারে যারা হত্যা করছে বা জেলে পুরছেন, তিনি প্রশ্রয় দিচ্ছেন। জঙ্গি ছেড়ে দিয়ে তিনি শান্তির পুরস্কার রেখে দেবেন? আমাদের এখানের বক্তব্য ছিল এই শান্তির নোবেলটা কেড়ে নেওয়া হোক তার কাছ থেকে, নাহলে এই নোবেলের যে সম্মান সেটা নষ্ট হচ্ছে। যিনি অশান্তিকে প্রশ্রয় দিচ্ছেন নীরবতা রেখে বা কই দেখতে পাচ্ছি না তো বলে, ঠিক যেমনটা এখানে পশ্চিমবঙ্গে ঘটে। যত অশান্তি খুন খারাপই হয়ে যাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্টেটমেন্ট দেন, কই পশ্চিমবঙ্গে তো সব শান্তির পরিবেশ থই থই করছে, ঠিক তেমন সিলেবাসটাও ডক্টর ইউনূস চুরি করেছেন। কারণ যারা চুরি করবেনি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে খেলা হবে আর জয় বাংলা চুরি করেছেন, ঠিক তেমনই ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমবঙ্গ থেকে এই গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা চুরি করা শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আমরা চাই এটা মিটে যাক। আমরা চাই বাংলাদেশের মানুষের লজিক্যালি তারা ক্ষমতায় আসুন। তারা লুঙ্গি পরে দৌড়ে কলকাতা বা দিল্লি দখলের যে চেষ্টাটা করছেন, লুঙ্গিতে এত হাওয়া আটকানো যায় না, এইটুকুই বলি। আচ্ছা, আমাদের ভারত সরকার কি কোনো ব্যবস্থা নেবে না? ভারতবর্ষের সরকার নিশ্চয়ই বন্দোবস্ত নিচ্ছে। এমন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে আমাকে জানিয়ে হবে না, কারণ আমাদের দেশের মধ্যেই প্রচুর বিভিন্নতা প্রেমী, সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া প্রচুর শক্তিরা লুকিয়ে রয়েছে, যারা দালালি করে বিভিন্ন অপশক্তির সঙ্গে। সেই জন্য তারা বাইরে বলছে না। ভারত সরকারের প্রতিনিধি তো গেছেন, মিটিং করে এসেছেন। সেই মিটিংয়ে কি হলো তা তো আপনার আমার জন্য নয়, কারণ এখানে দেশের নিরাপত্তা জড়িয়ে। আর আমার দেশে জয়চাঁদরা চিরকাল ছিল এবং আছে এবং থাকবে।